ওই কাজের মিস্ত্রি আসছে। তো এখন যে কিছু ইট উপরে ছিল, ইটগুলো থাকতো না, এটা হচ্ছে খালুর বুদ্ধিতে আছে। এরকম আরও অনেক ইট আমাদের সামনে পড়ে আছে, দরজার সামনে যেখানে ইট রাখা ছিল। তো ইটগুলো খালু বলছে যে ইটগুলো কোনো মতো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পরে আমি উঠাইছি। হ্যাঁ, তাহলে তো ইটগুলো থাকতো না। আর এখন দেখেন ইসের জন্য ওই যে রান্নাঘরের কাজটাও করতে পারতাম না। থ্যাঙ্কস টু খালু। বাবা যে রোদ, ওরা কাজেও আসে দেরি বিরা। ও আকাশ তো পুরো ক্লিয়ার। এরকম যে বেলচা মারলে যে কিস কিস আওয়াজ আসে, হ্যাঁ, এই আওয়াজে কার কার সমস্যা একটু কমেন্ট করে জানাই। বাবা ভালোই রোদ, ভিটামিন ডি। এত বাতাস আছে, নাহলে তো বেড়াইতে পারো দিত না। এক কেজির বেশিও আছে। বালুটা যদি খরচ করতে পারতাম তাহলে অনেক ভালো হইতো, কিন্তু এত বালি নাকি লাগবে না। না আমি আসলে বোকা। ইট লাগবে না এখন, আর ইট আনার সম্ভব আছে, চান্স আছে। হ্যাঁ রডও দেওয়া না, ওটা টাইস করে নেব যদি কোনোদিন আল্লাহ করায়। টাইস করবো না কইলি ভাই আমার বাড়িটা। বিসমিল্লাহ করে আল্লাহ ভরসা দে, মারি দে। বিসমিল্লাহ। যদি এই জলে আশা করি উঠবে ইনশাল্লাহ, নাহলে অন্য ব্যবস্থা। গোসল করবা? আচ্ছা গোসল করবো। গেলে কইতে? হ্যাঁ গোসল করবো, দাঁড়াও আমি আসতেছি। আসো তুমি, আসো তাহলে, আসো আসো, আমি তো আসি, আসো তুমি আসো, বাবা করে দেবো, আসো। কি কয় এত চালাক হয়েছে কেমন ওরা? চালাক হয়েছে এইটা লিখি আরে মোল আনতে বলেন তো, সাইজ ভালো আছে নাকি? মাঝে ছেড়ে ছেড়ে দে, ছেড়ে তো করে রেখে লাভ নেই। জাল পাতলি ভালো হইবে। এনারা খেয়ে মারলে তারাও লইবে নাকি? আউলো না সিস্টেম আছে এই প্রথমবার হচ্ছে আমরা এই কারেন্ট জাল, এটা
কারেন্ট জাল পাইতে দিল সরকার নিষিদ্ধ জাল 21 নে ভাই ও কত আল্লাহ চলো চলো তুমি যাও যেতে পারবা আস্তে আস্তে যাও আস্তে আস্তে বিসমিল্লাহ বলে যাও এই জাল পাইতে তারপরে দুই সাইড থেকে আবার কেউ মারলে মানে জাল মারলে জাকি জাল পানি ভালো না শেষ পর্যন্ত না বের জাল ইয়া না লাগে না এতেই হয়ে যাবে ইনশাল্লাহ হইলে তো ভালো এটা কত দূর এটা বের কত দূর বের আমের পুরো দূরে গুলো দাও এই যে। ওর থেকে মাছ ধরছি মনে হয় 1.5 মাসের বেশি হয়েছে মাছ তো আর বড় হওয়ার কথা জালে দিয়ে খোট দেয় তুই দাও না জালে দিয়ে মাছে দেয় দেখা যাক আল্লাহ ভরসা যাকে জালে তো কাজ হইলো না মাঝে তো ভাগ মাঝে যাই দি খাও দেখ একটা হোল মাছ বাজেনি মাছ বাজছে না কি বুঝবেন কেমনে उसको देख मुँह उसको ध्यान যায় নাকি জালের ফিতা মোবাইল দিয়ে ভালো মতো বিসমিল্লাহ ওটা দিয়ে ঘুরলেই পড়ছে কি করছে বাঁধতেছে না কি করছে হ্যাঁ মাছ তো বাজার কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ শেষ হ্যাঁ এখন খালি চারপাশে বেড়া দিয়ে দেওয়া লাগবে নাহলে হাঁস মুরগি তারপরে আমাদের যে টাইসন হ্যাঁ যদি রুসাই দরকার হ্যাঁ কোনটা খুলবি জাল কই যাও
দেখো এখন হচ্ছে এই অবস্থায় আছে, বিকাল হয়ে গেছে। তো ওরা বলছিল 1 ঘন্টা পর নাকি এটা মানে একটু করতে হবে, ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দিলে ঝাড়ুর যে দাগটা এটার উপর পড়বে, হ্যাঁ, তাহলে পিছলে যাবে না। নাহলে এই সিমেন্টের ইয়াতে এগুলো পরে পিছল হয়ে যাবে, পানি পড়লে পরে দৌড়দৌড়ি করলে পিছলে যাবে। এখন কত হলো, তুমি তো গেলে নরম সাপ পড়লে সমস্যা নেই, ডাববে না গেলে হইলো। ঝাড়ু নিয়ে আসো। ঝাড়ু নিয়ে কি করবো জানো, যেরমের আছে না, ওই যে লেপার সময় যেরমের দিয়া দেয়, তালের দিয়া হেরমের ডিজাইন করে দিতে পারবা, ঘুরে ঘুরে যেরম দেয়। দেখো হলে সুন্দর দেয়, আর রিক্সও থাকবো না। ওরে বাবা রে, আব্দুল এমন খামসি দেয়। ওড়ো দেও, বিসমিল্লাহ করে ওড়ো। অত উপরে দিয়ে উঠবা কেমনে, ওড়ো। ফাটলো কি কো, এত নরম পায় কেমন এতক্ষণে, কি ওরা কি জ্বালাই দিল আল্লাহ। আচ্ছা পারাদিস হয়েছে দি করো, ওই এরকম করে দেখো তো। দাও ঘুরে ঘুরে দাও, জানো না নাকি পারো না, জীবনে করো না। নুরজান ওর মা, আমার মা, ওরা বারবার শিখাই দাও, তারপরে ওটা পারে না। এটা আমার রাগ উঠতেছি, হ্যাঁ, কারণ আমি এই কদিন আগে ওর মারে আমি বলছিলাম আপনি ওর শিখিয়ে দেন। হ্যাঁ আমি বলছি আপনি ওটা শিখিয়ে দেন। তুমি এই সেট দাও, এই সেট দাও দেখি। এটা না দিলে পরে হচ্ছে মানে পিছলা থাকবে, মানে সিমেন্ট ওই যে ভাই সরছে সাথে সাথে সিমেন্ট পরে মানে পানি পড়লে পিছলে যাবে। আপনার দৌড় দিলে দেখা গেলো বা একটা গরম কিছু দিয়ে পড়ে গেল, বুঝতে পারতেছেন রিক্সের ব্যাপার। ওই শলা দিয়ে ওরম করে দিলে তাহলে মানে পিছলাটা থাকবে না। দাঁড়াও, যাই যাই দৌড়ো, 20 মিনিট দৌড়ো। তুমি এমন জায়গায় যাই দৌড়ো, দৌড়ো। তুই কোন দোকানে গেছিলি? কোন দোকানে গেলি? কোন দোকানে? এইখানে দোকান আছে জানো না? যা হয়েছে তাও দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখবেন না পরে। এটা যা হয়েছে চলবে, কারণ হচ্ছে সিমেন্টের উপরে তো, এটা তোর মাটি না, তাই না? এটা পসিবল না যা হয়েছে আর কি। তবে এখন ওই রিস্কটা থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু শুকাই তো বড় দেরি করতেছে, কোনো এরকম দেরি করার কথা না। বলছিল 1 ঘন্টা পরে। আচ্ছা মাগরিব আজান দিছে ভাই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন আমাদের রান্নাঘর দেখতে কেমন লাগে এটা একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। এরকম পরিপাটি থাকবে, হ্যাঁ, এরকম যেরকম আছে এরকমই থাকবে। আর একটু পরিষ্কার হবে, এটার উপরে ওই যে ইয়ে করা তো একটু বালু আছে। এটা আজকে ঝাড়ু দিতে মানা করছিলাম, কারণ হচ্ছে একটা মানে ভুল কাজ বলা যায় এটা। যেটা হচ্ছে এইখান থেকে, এই যে আমরা যেখানে হাঁটি না, এখান থেকে মাটি একটু নরম, বেশ ভালোই নরম। তো ওরা মানে কালকে যখন ডালাই দিয়েছে এর প্রায় 3-4 ঘন্টা পরও দেখলাম এখান থেকে ডাইবা যেতেছে, হ্যাঁ, এখন ডাবতেছে না। তো এই জন্য ভাবলাম যে তাহলে একটু ওয়েট করি। ভুল করছে কি, তাকে যেটা হয়েছে হয়েছে, এখন ওটা চিন্তা করতে গেলে আর এক সমস্যা। ওরা কাজটা করছে, ঢালাই টিকলি হইলো, এখন যাই করছে সেটাই হচ্ছে বড় ব্যাপার। এই সাইড থেকে দেখাই, সুন্দর পরিষ্কার, ইনশাল্লাহ এরকমই থাকবে। আর চুলাটা লিপ্ত হবে, চুলাটা ফাইটা গেছে, সমস্যা নেই। চুলা এমনিতে সুন্দর দেখা যাইতেছে এখন, মানে ভিতরে তো ভালোই লাগতেছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।